আর ভাজতে ভাজতে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন এখন একটা কুকিজ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এখনো কিন্তু গরম আছে, তাও কতটা খাস্তা হয়েছে দেখুন। আর ভেতরের লেয়ারটা দেখুন, শুধু পুরোপুরিভাবে কিন্তু বোঝা যাচ্ছে লেয়ারটা। নমস্কার বন্ধুরা, জামা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও এক নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুকিজ। এই কুকিজটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর খেতেও অসাধারণ। আর এই রেসিপিটা শুরু করার আগে আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাই। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে একটা বোলের মধ্যে ফাটিয়ে নিচ্ছে একটা ডিম। এবার দিয়ে দেবো 1 বাটি চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 50 ml মতো সাদা তেল। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কুকিজগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন দেখুন, ডিমটা যখন দিয়েছিলাম তখন ব্যাটারের কালারটা কেমন ছিল, আর প্রায় 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের কালারটা কেমন হয়ে গেছে, একদম ক্রিমি ভাবটা কিন্তু এসে গেছে। তো এইরকম কিন্তু ফেটিয়ে নিতে হবে, আর এরকমই কালার আসতে হবে, তবে কিন্তু কুকিজটা খেতে বেশি ভালো হবে। তো এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো জল। 1 বাটি মতো জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ময়দাটা ওজন হিসাবে প্রায় 400 গ্রামই আছে। এবার ময়দাটাকে মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, এই বোলটার মধ্যে কিন্তু ডোটা মাখানোই যাবে না, তো আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নেব। তো এই থালার মধ্যে আমি মাখিয়ে নেব। এবার ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নেব হাত দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। তো এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। দিয়ে একটা নিয়ে নেব মিক্সিং জার। এখন এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টাকা দামের দুটো হ্যাপি হ্যাপি বিস্কিট। এবার এই বিস্কিটটাকে গুঁড়ো করে নেব। এখন বিস্কিটটাকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এই বিস্কিট গুঁড়োটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন, তো এই ডোটাকে কিন্তু আমি দুভাগে ভাগ করে নেব। একটা ছুরি নিয়ে দুভাগে ভাগ করে নেব আমি সমানভাবে। তো এক ভাগ আমি তুলে রেখে দিচ্ছি। এবার এই ভাগটার মধ্যে আমি এই বিস্কিট গুঁড়োটাকে দিয়ে মাখিয়ে নেব। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেবে ডোটার সাথে। দেখুন ডোটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা প্লেটের ওপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি বেলে নেব। ডোটার ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছে এইভাবে। এবার খুব সুন্দরভাবে বেলে নেব। এবার দেখুন থিকনেসটা ঠিক আমি এরকমই কিন্তু রেখেছি থিকনেসটাকে। তো এবার আমি এই পরোটাটাকে তুলে নেব। এখন প্লেটে আবার একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি।
এবার যে সাদা ডোটা রেখেছিলাম সেইটাকে বেলে নেব। ওপরে একটু ময়দা দিয়ে দেবো। এই পরোটাটাও বেলা হয়ে গেছে, আর থিকনেসটা কিন্তু ঠিক আমি একই রেখেছি। এবার আগে যে পরোটা বেলেছিলাম সেই পরোটাটা আমি এই পরোটার ওপরে দিয়ে দেব। দেখুন, আবার একটু বেলে নেব আমি। এবার দুটো একসাথে চেপে খুব সুন্দরভাবে রোলটা আমি তৈরি করে নেব। ঠিক এইভাবে একটু চেপে চেপে করব। এবার আমি এরকম একটা সুতো নিয়ে নিয়েছি। এবার দু আঙুলের মধ্যে এইভাবে জড়িয়ে নিচ্ছি। তো এবার এইভাবে একটুখানি নিচ থেকে দিয়ে দিচ্ছি। এই দিকটা কিন্তু বাদ দেবো, তাই এটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু কেটে নেবো আমি। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। কুকিজগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো আমি এইভাবে কিন্তু সব কুকিজগুলোকে কেটে নেব। সমস্ত কুকিজগুলো কিন্তু কেটে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে কুকিজগুলোকে। তো এবার আমি সরাসরি চলে যাব উনুনের কাছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলে কুকিজগুলো দিয়ে ভেজে নেব। মোটামুটি কয়েকটা কুকিজ দিয়ে দিয়েছি। এবার মাঝারি আছে আস্তে আস্তে করে কুকিজগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই কুকিজগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, মাত্র 5-7 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় কুকিজগুলো। আর ভাজতে ভাজতে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন এখন কুকিজগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে। তো আর বেশি কালার করব না। তো এবার আমি তুলে নেব এগুলোকে। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, কুকিজগুলোকে দেখুন, ভেতরে যে চকলেটের লেয়ারটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা কুকিজে। দেখুন ঠিক একইভাবে বাকি কুকিজগুলোকেও ভেজে নিচ্ছি। তো সমস্ত কুকিজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ভাজার পরেও কিন্তু প্রত্যেকটা কুকিজের মধ্যে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। আর এই কুকিজগুলোকে দেখুন একটাও কিন্তু ফাটেনি, পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন একটা কুকিজ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।
এখনো কিন্তু গরম আছে, তাও কতটা খাস্তা হয়েছে দেখুন। আর ভেতরের লেয়ারটা দেখুন, শুধু পুরোপুরিভাবে কিন্তু বোঝা যাচ্ছে লেয়ারটা। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খাস্তা হয়ে যাবে। বন্ধুরা, ভেতরে কিন্তু এখন ভালোই গরম আছে, দারুণ লাগছে খেতে। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনারে কিন্তু প্রায় 2-3 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু এরকম কুকিজ পেলে কিন্তু আর অন্য কিছুর বায়নাই করবে না। তো আজকে কুকিজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে।